হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি অত্যন্ত পুরনো দিনের রান্না শেয়ার করছি। এটা প্রায়শই অনেকের বাড়িতেই হয়ে থাকে। তো এটার নাম তোমরা কি জানো? তো আমি বলে দিচ্ছি। অনেকে বলে ঘ্যাটকোল পাতা, অনেকে বলে খারকোল পাতা। আর এই খারকোল পাতা বাটাটা গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই রেসিপিটি। তো যদি বন্ধুরা এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, এগুলো সব আমাদের বাড়িতেই হয়েছে। এই ঘ্যাটকোল পাতাগুলো ফার্স্টে আমি কেটে নিচ্ছি, তারপরে আমি ভালোভাবে বেছে নেব। তো এইদিকে দেখো বন্ধুরা, আমি একটু ডাটা রেখে আমি পাতাগুলো সব বেছে নিয়েছি। আর এদিকে দেখো, বেশি বড় বড় যে ডাটাগুলো ছিল ওগুলোকে আমি এক সাইডে রেখে দিয়েছি। ওগুলো কোনো একটা চচ্চড়ি ফচ্চড়ি করেও খাওয়া যায়। তো চলো ভালোভাবে আমি ধুয়ে নিই। আর তোমরা ভালোভাবে ধুয়ে নেবে, কারণ বালি থাকতে পারে, অনেক সময় অনেক পোকামাকড়ও থাকতে পারে। তো এইদিকে দেখো বন্ধুরা, আমার পাতাগুলো সব ধোয়া হয়ে গেছে। এরপরে আমি পাতাগুলো ছোট ছোট করে কেটে নেবো। তো বন্ধুরা, এইদিকে দেখো আমার ঘ্যাটকোল পাতা সব কেটে রেডি করা হয়ে গেছে। আর এবার আমি দেখাবো তোমাদেরকে কি কি লাগে ঘ্যাটকোল পাতাতে। তো এদিকে দেখো, আমি কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন নিয়েছি আর কালো জিরে নিয়েছি। তো আর কিছু লাগে না। তো চলো বন্ধুরা, আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটি। তো বন্ধুরা, তোমরা সবাই তো খেয়েছো খারকোল পাতা বা ঘ্যাটকোল পাতা বাটা। তো আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো ফার্স্ট টাইম আমি আমার চ্যানেলে এই ঘ্যাটকোল পাতা কিংবা খারকোল পাতা বাটাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে ফার্স্টেই আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরে কালো জিরে, কাঁচা লঙ্কা, রসুনটা তোমরা খালি কড়াইতেই ভালোভাবে নাড়াচাড়া করে নেবে যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালোভাবে ভাজা হচ্ছে। তো বন্ধুরা, কাঁচা লঙ্কা আর রসুন, কালো জিরেটা আমার মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো বেশি পুড়িয়ে ফেললে আবার তিতকুড়ি হয়ে যাবে। তোমরা মোটামুটিভাবে ভেজে নেবে। তো লাল লাল হয়ে গেলেই নামিয়ে দেবে। তো তারপর বন্ধুরা, আমি কড়াইতে যে কেটে রাখা ঘ্যাটকোল বা খারকোল পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেইটাকে আমি এবার কড়াইতে দিয়ে দিলাম। তো তারপরে আমি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। তো ভালোভাবে তোমরা জলটাকে শুকিয়ে নেবে। ঘ্যাটকোল পাতাটা জলটা শুকানোর সময় তোমরা অনেকে একটু পাতিলেবুর রস দিতে পারো, তাহলে তোমাদের গলা চুলকাবে না, অথচ খেতে খুব টেস্ট হবে। তো আমি এখানে পাতিলেবুটা দেইনি, কারণ আমার ঘরে ছিল না, তাই আমি দেইনি। তোমরা একটু পারলে দিয়ে দিতে পারো। বন্ধুরা, তোমরা কেমনভাবে ঘ্যাটকোল বা খারকোল পাতা খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার আর একটু নুন দেওয়া প্রয়োজন ছিল, তাই আমি একটু নুন দিয়ে দিলাম। আমি ভালোভাবে জলটা মেরে নিয়েছি। এরপরে আমি রসুন, কাঁচা লঙ্কা আর কালো জিরেটা আর পাতাটা একসঙ্গে দিয়ে ভালোভাবে বেটে নেবো। তো চলো বন্ধুরা, বেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে দেখো বন্ধুরা, আমি এরপরে ঘ্যাটকোল বা খারকোল পাতাটা ভালোভাবে শিলনোড়ায় বেটে নিয়েছি। তো তারপর আমি পাতাটা পুরো তুলে নিলাম। তো দেখো কতটা পাতা ছিল আর কতটুকু হয়ে গেছে। তো আমরা তিনজন মানুষ, আমাদের এইটুকুনিতেই হয়ে যাবে। তারপর দেখো বন্ধুরা, খালি কড়াইতে আমি একটু পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। তারপর আমি ঘ্যাটকোল বা খারকোল পাতাটা আমি দিয়ে দিলাম। তো আমি একটু তেলেতে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, যাতে একটু রসুনের গন্ধটা, কালো জিরে, কাঁচা লঙ্কাটা একটু সুন্দর গন্ধ আসে। তো তার জন্য তোমাদেরকেও একটু কড়াইতে নেড়ে নিতে হবে। তো এইভাবেই রেডি হয়ে যাবে ঘ্যাটকোল বা খারকোল পাতা বাটাটা। তো বন্ধুরা, তেলের ওপরে খারকোল পাতা বাটাটা যেটুকুনি জল থাকবে সেইটুকুনি ভালোভাবে তোমরা শুকিয়ে নেবে, তাহলে তোমাদের গলা কুটকুট করবে না। আর তোমরা যদি এইভাবে একবার করে খেয়ে দেখো তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এইভাবে সাথে থেকো, পাশে থেকো। আর দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে ঘ্যাটকোল পাতা বা খারকোল পাতা বাটাটা। তো অবশ্যই তোমরা একবার করে খেয়ে দেখো। তো বন্ধুরা, তোমরা ঘ্যাটকোল পাতা আর খারকোল পাতা বাটাটা অনেকে অনেক রকমভাবে খেয়েছো, এইভাবে একবার করে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আবার কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বাই বন্ধুরা।